আসসালামু আলাইকুম। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন নাম্বারে ফেসবুক আইডিগুলো জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য আপনি একদম নিচেই দেখতে পাচ্ছেন সাবমিট নাও একটা অপশন রয়েছে। সাবমিট নাও অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাকে একটা নাম্বার নিয়ে আসছে। এখানে জাস্ট আমাকে একটা ডট বা যেকোনো কিছু সেন্ড করতে হবে। সেন্ড করার পর এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর এই যে Google Sheet অ্যাপসটাতে চলে যাবেন। যাওয়ার পর আমি যে শিটটি তৈরি করছি ওটাতে ক্লিক করে যাইতে হবে। কিন্তু এর আগে মনে রাখেন প্রতিদিন ফেসবুক আইডির জন্য আলাদা, আলাদা শিট করতে হবে। এই যে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে নিউ শিটে ক্লিক করলে আরেকটা শিট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ৪ টা হয়ে গেছে। সো প্রত্যেকদিন আলাদা, আলাদা শিট তৈরি করবেন। আশা করি বুঝতে পারছেন। সো এখন ধরেন এই শিটটা হচ্ছে যে কি আমার আজকের দিনের শিটটা। সো এটাতে ক্লিক করে আমি ভিতরে গেলাম। যার পর আমার ফেসবুক আইডি গুলো এখানে শো করতেছে। এখানে আমাদেরকে আমাদের অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে। যেন অ্যাকাউন্টে টাকাটা এড হয়। এজন্য ইউজার নেমটি লিখতে হবে। এফ নাম্বার ঘর দেখতে পাচ্ছেন। এফ নাম্বার ঘরে এখানে এই ঘরটাতে। ওকে? সো এজন্য আপনি অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর উপর 3 লাইনে ক্লিক করে এই যে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটি শো করবে। তো আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেমটিতে ট্যাপ করে ধরে কপি করে নিলাম। আপনারা আপনাদেরটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এটা জাস্ট এখানে এফ নাম্বার ঘরে পেস্ট করে দিবেন। মানে লিখে দিবেন। জাস্ট এটুকুই কাজ। এরপর উপরের কর্নারে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কলম আইকন পাবেন। কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে আপনি 0 ফ্রেন্ড ফেসবুক আইডি জমা দিচ্ছেন নাকি 30 ফ্রেন্ড। সো ধরেন আমার এটা 0 ফ্রেন্ড। এজন্য আমি 0 ফ্রেন্ড লিখলাম। লিখার পর এখানে লিখতে হবে আপনি কয়টা ফেসবুক আইডি জমা দিচ্ছেন। সো আমি ধরুন আজকে দিনের মধ্যে 30 টা ফেসবুক আইডি করলাম। এজন্য 30 ফেসবুক আইডি লিখে দিলাম। আপনি 30 ফ্রেন্ড ফেসবুক আইডি করলে এই যে 0 এর জায়গায় 30 লিখবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। এরপর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর সেন্ড এ কপি এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর নিচের দিকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, যে হোয়াটসঅ্যাপটি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই ওই যে একটা ডট পাঠাইছেন ওই নাম্বারটি শো করবে। ওই নাম্বারটি এভাবে ট্যাপ করে সিলেক্ট করে জাস্ট নিচের দিকের থেকে এভাবে সেন্ড করে দিবেন। ওকে? এই যে নিচের দিকে সেন্ড এ ক্লিক করে এভাবে জাস্ট এটা পাঠায় দিবেন। আর কোনো কাজ নেই। আপনার জিমেইল সেল দেওয়া হয়ে গেছে। এখন আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আপনার এই যে অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম অ্যাকাউন্টটিতে টাকা এড হয়ে যাবে। কোথায় এড হবে? এখানে 3 লাইনে ক্লিক করলে এই যে উইথড্র অপশন রয়েছে, উইথড্র অপশনে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে গেলেই এখানে আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন। হ্যাঁ? 24 ঘন্টা রিপোর্ট টাইম বলা হয়েছে। 24 ঘন্টা রিপোর্টের কম টাইমও লাগতে পারে। যেমন কি 12 ঘন্টা রিপোর্ট টাইম হতে পারে অথবা 24 ঘন্টা বেশি রিপোর্ট টাইম হতে পারে। যখন যে টাইম থাকে আরকি। ওই টাইমের পর আপনার কয়টা ফেসবুক আইডি গুড আছে ওইটা দেখে এখানে ব্যালেন্সটা এড হয়ে যাবে। এখানে আপনার বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে এখানে বিকাশ নগদ সিলেক্ট করে এই যে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন। এরপর উইথড্র রিকোয়েস্টে ক্লিক করলে আপনি খুব সহজেই উইথড্র করে টাকাটা হাতে পেয়ে যাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।